তিন মন্ত্রী। এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে একটা বস্তায় ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। তিনজন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সে সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবে না, তাই হিজিবিজি নিচে দিয়ে ওপরে কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করে। এইদিকে সে কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে? সে শুধুই দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে ঝরা পাতা ঘাস কাটা দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। মন্ত্রী রাজার দরবারে হাজির। সবার বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন তিনি। বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টে আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। তিনজনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম প্রধানমন্ত্রী সেই 7 দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রী বস্তা কোনো ফল ছিল না, তাই তিনি খেতে না পেয়ে কারাগারে মারা গেলেন।